3, 2, 1. We achieved! On Happy पार्वती पते हरा हरा महादेव আজকের গল্পটা শুরু হচ্ছে এক স্বপ্নের ট্রেক থেকে, কেদারকণ্ঠ ট্রেক। এই যাত্রায় আমি একা নই, আমার সঙ্গে আছে প্রায় 40 জনের একটা পরিবার, যারা সবাই আমার ইউটিউব পরিবারের সদস্য। হ্যাঁ, এটাই আমার দ্বিতীয় গ্রুপ ট্যুরের গল্প। আর এই পুরো যাত্রায় আমার পাশে ছিল ট্রাভেল উইথ শিবশঙ্কর। আমরা দুজন একসাথে প্ল্যান করে একে অপরকে সাপোর্ট করে এই কঠিন ট্রেকটাকে সাকসেসফুলি সম্পূর্ণ করতে পেরেছিলাম। কেদারকণ্ঠ, যেখানে বিশ্বাস করা হয় মহাদেবের কণ্ঠ পড়েছিল, সেই পবিত্র, কঠিন আর চ্যালেঞ্জে ভরা ট্রেকের দিকেই আজ আমাদের যাত্রা। 27শে ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেসে চেপে শুরু হলো আমাদের পথ চলা। লক্ষ্য একটাই, নতুন বছরের প্রথম সূর্যোদয় কেদারকণ্ঠের চূড়া থেকে দেখা। যাত্রাটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরে ভেতরে ততটাই কঠিন। প্রতিটা ধাপ, প্রতিটা ওঠানামা আমাদের ধৈর্য, শক্তি আর মানসিক জোরের পরীক্ষা নিচ্ছিল। সবাই শেষ পর্যন্ত পারবে এই নিশ্চয়তা ছিল না, তবু লড়াই করে নিজেদের সীমা ভেঙে আমাদের অনেকেই শেষ পর্যন্ত কেদারকণ্ঠ অ্যাচিভ করতে পেরেছিলাম। আর একটা কথা, আমরা সবাই গেছিলাম বরফের অপেক্ষায়। শুরুতে বরফ যেন লুকিয়েছিল, মনে হচ্ছিল হয়তো আজ নয়, কিন্তু প্রকৃতি অপেক্ষা করছিল আমাদের জন্যই। ঠিক সেই দিনই কেদারকণ্ঠ আমাদের উপহার দিল স্নোফল। সব ক্লান্তি, সব কষ্ট, সব ব্যথা মিলিয়ে গেল একটাই অনুভূতিতে, সফলতা। তো বন্ধুরা, এভাবেই শুরু করছি আমার দ্বিতীয় গ্রুপ ট্যুরের গল্প, কেদারকণ্ঠ ট্রেক। গুড মর্নিং সবাইকে। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজ ডিসেম্বর মাসের 27 তারিখ, আর 4 দিন পর নতুন বছর। আর নতুন বছরের রেজলিউশন নিয়ে আসলাম। গল্পটা শুরু হয়ে গেছিলো 5-6 মাস আগে। কেদারকণ্ঠ ট্রেক ঠিক করেছিলাম, এবার গ্রুপে যাব সবাইকে নিয়ে। তবে সবার সাথে গিয়ে পরিচয় হবে। প্রচুর বড় ফ্যামিলি নিয়েই প্রায় যাচ্ছি আমরা এবার দেরাদুন। 2 তারিখ পর্যন্ত চলা কেদারকণ্ঠ ট্রেক, দারুণ এক্সাইটেড। প্রথমবার, আমিও, সবাই প্রথমবার। চলো, আপাতত লোকাল ট্রেন ধরে যাব আমি হাওড়া। চাইলে কুম্ভ করে আমি যেতে পারতাম, তবে কুম্ভ এখন খুব লেটে চলে ওই লাইনে, তাই জন্য কুম্ভর রিস্ক নিইনি। এদিকে পূর্বাতে করে যাব, সকাল 8টার সময় ট্রেন। কিছুজন কুম্ভতে যাচ্ছে, কিছুজন পূর্বাতে যাচ্ছে। সব মিলিয়ে কালকে গিয়ে আমরা সবাই দেরাদুনে মিট করব সন্ধেবেলা বা রাত্রেবেলা। এখন আপাতত আর কথা নয়, চল আপাতত এই জার্নিটা এনজয় করি, আর পূর্বাতে গিয়ে পূর্বার জার্নিটা এনজয় করি। মা আর বাবা চলে এসছে সকাল সকাল ছাড়তে। বাবা, তাহলে টাটা, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে আমার পুরো গ্রুপ। এখানে পুরো গ্রুপ নেই, হাফ আছে। সবাই একসাথে অফ টু ট্রেনের বাইরে বেশি ঝোঁকা যাবে না। হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিল। আমার ইউটিউবের এটা হচ্ছে দ্বিতীয় গ্রুপ ট্যুর।
বেশ ভালো লাগছে যে এতজন সাবস্ক্রাইবারকে নিয়ে আমি একটা গ্রুপ ট্যুর আবার অ্যারেঞ্জ করে ফেলেছি। দারুণ দারুণ লাগছে। চলো সবাইকে বিদায় জানাই এই ইস্টার্ন রেলওয়েকে, সিটে যাই। এরপর আমাদের যাত্রা শুরু হলো পূর্বা এক্সপ্রেস করে দিল্লির উদ্দেশ্যে। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটা আমাদের সাথেও হলো। এই লাইনে ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর কুয়াশা থাকে, ফলে ট্রেন লেট হওয়া প্রায় নিশ্চিত। তাই যারা এই সময় ট্রাভেল প্ল্যান করছো, বিশেষ করে দিল্লির সাইডে, তাদের বলবো ভেবে শুনে সময় হাতে রেখে প্ল্যান করবেন। এই পাস্তার পর এইদিকে আমাদের ভাই বানাবে কফি। ও এসিতে রাজুদার ছোট ভাই চলে এসছে। ট্রেনে ওঠার পরে সবার সাথে বন্ধুত্বটা যেন আরও গাঢ় হলো, আরও সুন্দর হলো। রাহুল, স্বাগতম, এখান থেকে স্লিপার থেকে চলে এসেছে সোমনাথ। সোমনাথের কথা তো পরে আসবই। মানে এই গ্রুপ ট্যুরটা এক অসাধারণ গল্প ছিল। তারপরে আরও যে কত মানুষজনের সাথে পরিচয় হবে, শুধু দেখে যাও। আমরা আপাতত এই যে দাদা, রাহুল, কৃষ্ণেন্দু সবাই আমরা এক জায়গায় আছি, আলাদাই। এই কৃষ্ণেন্দু বলছি, স্বাগতম, আমরা সবাই এক জায়গাতেই আছি। বেশ মজা হচ্ছে। একদম একদম একদম। আমাদের ট্রেন টাইমে ছেড়েছে, এটা ভাগ্য, কিন্তু কুম্ভর অবস্থা শেষ। কুম্ভ 8 ঘন্টা রিশিডিউল্ড। আমারই টিম, আমাদেরকে গিয়ে ওয়েট করতে হবে। আলটিমেটলি ব্যাপারটা একই হলো, আমরাও গিয়ে ফেসে গেলাম। আমরা ভেবেছিলাম আমরা পরে পৌঁছাবো, হ্যাঁ, উল্টো হয়ে গেছে ক্রিস। এখন এসছি আমরা S3-তে। এখানে সবাই আছে, এই যে পুরো গ্রুপ আছে এখানে, পুরো গ্রুপ এখানে আছে, পুরো বাওয়ালি চলছে। গোলমরিচ দিয়ে কফি, এ আবার কি কফি? ব্ল্যাক কফি। চলে এসেছি এখন আমি আবার স্লিপারে। ওখানে কিছুজন গ্রুপ বসে আছে, এখানে বসে আছে। তাহলে সবাই মজা হচ্ছে তো? পার্টিয়ে মজা হচ্ছে। শুরু হয়েছে। আমরা ওখানে যেগুলো করছি ওরা মিস করছে, এখানে আমি কিছু জিনিস মিস করছি, কারণ সবাই আমরা স্লিপার এসিতে ছড়িয়ে ছিটিয়ে আছি। আলটিমেটলি একসাথে গিয়ে তো হবেই, সব একসাথে, সব মজা হবে, কিছু মিস করবে না। চিনি দুধে একদম গুলে দিল। এখানে রাহুল কাজের কাজ করেছে। রাহুল হচ্ছে কত কিছু নিয়ে এসছে, এই যে কফি, দুধ, কি করছে, গরম জল দিয়ে সবাইকে চা খাইয়েছে। কালকে সন্ধ্যে 6টায় 12 ঘন্টা হয়ে তো জলটা গরম আছে এখনো। একদম সব বাদ, এখনো সার্ভিস দিচ্ছে এই অনেক না। ভালো খাচ্ছি। আমরা এভাবেই মজা করছিলাম। আজকে আর কোনো ট্রেন জার্নি নয়, আর আমাদের প্যাকেজ যেহেতু দেরাদুন টু দেরাদুন, তাই খাওয়া দাওয়া সব কিছু আমরা অনলাইন, কেউ বাড়ি থেকে নিয়ে আসা, এগুলোই করতে হয়েছিল। যাই হোক, এক এক জায়গায় এক একবারে আমাদের খাবার এলো। এভাবেই আমরা ধীরে ধীরে পৌঁছাচ্ছি মজা করতে করতে দিল্লির পথে। এখানে আমাদের সাইয়ারা চলে এসছে, আরেক সাইয়ারা। খাবার পুরো জমে গেছে। এই যে এখানে আরেকজন এসছে সবার জন্য খাবার। ওরে চিলি চিকেন, ফ্রাইড রাইস। এরপরে যেটা উন্মাদ মজা হচ্ছিল সেটা হচ্ছিল মেনলি স্লিপারে, কারণ এসির মধ্যে এরকম মজাগুলো হয়তো করা যায় না, তবে স্লিপারে কিন্তু দুর্দান্ত গিয়ে মজা করেছি আমরা সবাই। এই করেই সেদিনকার আমাদের একটা রাত কাটলো। কে কোথায় ছিলাম কোনো ঠিক নেই। আর সকাল হতেই চোখে পড়লো ট্রেন আমাদের প্রচুর লেট, তার কারণ এই কুয়াশা। গুড মর্নিং সবাইকে। এখন আমরা আলিগড় ঢুকছি। সময় আপডেট হচ্ছে এখন 10টা। যাতা অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, ওদিকে কুম্ভ হচ্ছে গিয়ে 11 ঘন্টার কাছাকাছি লেট। ক্রস করছি যমুনা নদী। এরপরেই আমাদের ট্রেন ঢুকলো প্রায় দুপুর 2:30টা নাগাদ নিউ দিল্লি স্টেশন। আমাদের হাতে প্রায় 50টা মিনিট ছিল আমাদের জনশতাব্দী ধরার জন্য। ট্রেন লেট মানে সব লেট। 3:51 বাজে, 3:20 ট্রেন এখনো ছাড়েনি। আমরা এখনো ট্রেনের বাইরে বসে আড্ডা মারছি নিউ দিল্লি স্টেশনে। কত প্ল্যান ছিল, কত কিছু খাবো। যাই হোক, এরপরে ট্রেন ছাড়লো আমাদের জনশতাব্দী এক্সপ্রেস, যেটি দিল্লি থেকে 3:20-তে ছাড়ে দেরাদুনের পথে। সেই ট্রেনও আমাদের আধ ঘন্টা লেট করে ছাড়লো। এবার আমাদের গন্তব্য দেরাদুন। আমাদের কেদার কণ্ঠ ট্রিপ হিপ 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 হিপ। এরপরে শুরু হলো আলটিমেট মজা। আমাদের গ্রুপের সবাই মিলে এক জায়গায় হয়ে গেছিলাম, কারণ আমরা টিকিট কাটার সময় এক জায়গায় টিকিট কেটেছিলাম, D5। আর তারপরে তোমরাই দেখতে পাচ্ছ,
যাই হোক, এইভাবে আড্ডা দিতে দিতে আমরা সবাই মিলে পৌঁছালাম অনেকটা রাতেই দেরাদুন। প্রায় 11টা বেজে গেছিল ট্রেন ঢুকতে ঢুকতে। সময় আপডেট হচ্ছে রাত 11:12। আমি সবাইকে রুমে ঢুকিয়ে দিয়েছি। চলো সবার সাথে ডিসকাস করবো। এখন সবাই টায়ার্ড, তাই আমি কাউকে আর জ্বালাতন করলাম না যে কেমন রুম হয়েছে বা কিছু। এই হচ্ছে আমাদের হোটেল গ্যালাক্সি, এই হোটেলে আমরা থাকবো। চলো, চেক আউট টাইম 12টা। হোটেল আমরা প্রায় 1 মাস আগেই বুক করে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর ছিল এই হোটেলটা। এই হচ্ছে স্বাগতমদের রুম। আচ্ছা, একটু রিভিউ নিউনি, কেমন রুম? ঠিক আছে, ঠিক আছে, ওকে, একদম। তো এই হচ্ছে কিন্তু ফুল স্যাটিসফাইড। এরপর তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে আমাদের বাস আর আমাদের ট্রাভেলারের উদ্দেশ্যে। ঠিক আছে, কারোর আওয়াজ বের হচ্ছে না। এক্সাইটেড? একদম একদম। কিছু জন আমাদের ট্রাভেলারে বেরিয়ে গেল। এই যে আমরা যাতে সবাই এক জায়গায় থাকতে পারি তার জন্য করা হয়েছিল এখান থেকে বাস। আমরা প্রায় 45 জন এই বাসে করে আজকে আমাদের গন্তব্য সাকরি ভিলেজের উদ্দেশ্যে। প্রায় 230 কিলোমিটারের রাস্তা আজকে আমরা অতিক্রম করে পৌঁছাবো সাকরি ভিলেজে। তাই আমাদের সকাল সকাল বেরোনো। পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 8টা-9টা আমাদের বাজবে। আমাদের বাস এখন দাঁড়িয়েছে এখানে, আর আমাদের সবাই মোটামুটি গাড়ি থেকে নেমে বিশাল মজা করছে। হালে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে এরপরে আমাদের এইভাবেই চলতে থাকলো মজা। কত গ্রাম, কত শহরকে পার করে আমরা পৌঁছাবো সাকরি ভিলেজে। আজকে রাস্তায় খাওয়া দাওয়াটাও আমাদের নিজেদের, তবে গাড়িটা আমাদের প্যাকেজে ইনক্লুড করা আছে। অনেকের কাছেই এই রাস্তা প্রথমবার, এই পাহাড়ি ট্রেক প্রথমবার, তাই জন্য মাঝে মাঝে একটু গাড়ি দাঁড় করিয়ে নেওয়া আর একটু জিরিয়ে নেওয়া। এরপরে আমাদের বাস এক জায়গায় দাঁড়ালো আমাদের লাঞ্চ করার জন্য। আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম এবার আমাদের গন্তব্য একদম সোজা সাকরি ভিলেজ। এরপরে সূর্য পাড়ি দিল অস্তাচলে, আর আমাদের গন্তব্য আস্তে আস্তে আমরা পৌঁছাতে থাকলাম। এরপরে সাকরি পৌঁছে আমরা আমাদের রুম নিয়ে তাড়াতাড়ি করে সবাই ফ্রেশ হলাম। এই ছিল কিছুটা আমাদের রুম, এক একটা বেডে 3 জন করে শোয়ার মতন। রাতের খাবারে আমি এই নিয়েছি, গ্রুপকে মোটামুটি ম্যানেজ করতে করতে আজকে ভিডিও নেওয়া হয়। বাবার আর্ধেক খেতে খেতে রুম ম্যানেজ করতে গেছে। আজকে আমাদের খাওয়া দাওয়ায় থাকছে এই, চলো অনেক কিছু আছে, ভাতও আছে, ডাল আছে। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। এই যে কয়েকজন বাকি আছে, তারা খাচ্ছে। খাবার ঠিক ছিল কারোর? হ্যাঁ, পনিরটা ভালো ছিল না? কি বানিয়েছে? ডেজার্টে। আচ্ছা, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 30 তারিখ, আর আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে অনেক কিছু অপশান আছে, লুচি তরকারি আছে। এ সবার ঠিকঠাক ঘুম হয়েছে তো রাতে? একজন কালকে আমাকে বললো, আমি কিন্তু নাক ডাকি না, আমাদের মধ্যে একজন নাম বলবো না, কালকে যে ঘুমালো এমন নাক ডাকলো।
আজকে আমরা সকাল 8টার মধ্যে খাওয়া দাওয়া করে সবাই রেডি। এবার এই সাকরি ভিলেজ থেকে আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যের পথে। আজকে থেকে আমাদের পায়ে হাঁটার যাত্রা শুরু। এখন ওইখানে যাও আগে। সময় আপডেট, এখন আমাদের 9টা বেজে 11 মিনিট। আমরা সবাই আজকে জুরাকা তালাব। সবাই এক্সাইটেড? সবাই এক্সাইটেড? চলো, আজকে আমরা কত দূর? চলো, জয় মহেশমতি। এখান থেকে দেখো রুইনসারা লেক, স্বর্গরোহিণী, এগুলো সব জায়গাতেই যাওয়া যায়। আর আজকে আমাদের গন্তব্য জুরাকা তালাব, জুরা লেক, কেদারকণ্ঠ এখান থেকে 9 কিলোমিটার। আর অবশ্যই নতুন টেস্ট ফ্যামিলির এই 36-37 জনের যে গ্রুপ, সেখানে অবশ্যই একা সব কিছু মেনটেন করা বা একা সব কিছু হ্যান্ডেল করা বা সব কিছু প্ল্যানিং ঠিকঠাক করা যায় না। তার জন্য আছে কিন্তু আমার সাথে অনিশদা, অনিশ, শিবদা, এই অনিশ, শিব, আমি সবাই মিলেই কিন্তু এই ট্যুরটাকে হ্যান্ডেল করছি পুরো। যাই হোক, আজকে আমাদের 3.5 কিলোমিটার রাস্তা প্রায়। হ্যাঁ, 3.5 কিলোমিটার আজকে রাস্তা, পুরোটাই চড়াই। আজকে যাব আমরা হচ্ছে জুরাকা তালাব ক্যাম্প। একদম। আর কেউ যদি ছোট গ্রুপ কখনো আসতে চাও, আমি অনিশের নাম্বার, শিব, আমাকে যাকে খুশি কন্ট্যাক্ট করো, তোমরা কিন্তু এখানে চলে আসতে পারবে কেদারকণ্ঠ ট্রেক করার জন্য। এক্সাইটেড? ইয়েস। আজ আমরা রওনা দিচ্ছি সাকরি ভিলেজ থেকে জুরাকা তালাব ক্যাম্পের দিকে। একটা পথ যেটা শুরু থেকেই বুঝিয়ে দেবে এই ট্রেক মোটেও সহজ নয়। সামনের রাস্তাটা হতে চলেছে লং, স্টিপ আর চ্যালেঞ্জে ভরা। প্রতিটি ধাপে পরীক্ষা নেবে আমাদের ধৈর্য আর মানসিক শক্তি। আর তার আগেই আজকে আমরা সবাই পারমিশন চেক করিয়ে শেষবারের মতন সব কিছু মিলিয়ে নিচ্ছি। সবাই প্রস্তুত, ব্যাগ কাঁধে, মন ভরা উত্তেজনায়। এইবার সবাই একসাথে বেরিয়ে পড়ছি কেদারকণ্ঠের পথে। পথে এগোতে এগোতেই চোখ তুলে তাকালেই দেখতে পাবে দূরে দাঁড়িয়ে থাকা স্বর্গরোহিণী। মেঘ আর পাহাড়ের ফাঁক দিয়ে ঠিক যেন স্বর্গের দরজা খুলে নীরবে আমাদের পথের দিকে তাকিয়ে আছে সে। এখানে একমাত্র একটা ব্যক্তি যে হাইলাইটেড হয়ে আছে, সবার মধ্যে জল করছে, এমন একটা ড্রেস পরেছে। খুঁজে পাবে আমার জোস। শুরু হলো আমাদের এখান থেকে চড়াই। এখান থেকে আমাদের চড়াই পুরো শুরু হয়ে গেল, মারাত্মক লেভেলের। এই ওপরে উঠবো আমরা। শুরু হয়ে গেল এই যাত্রায় মহাদেবের প্রথম কঠিন পরীক্ষা। কারণ এখান থেকেই রাস্তা হঠাৎ করে হয়ে উঠল ভীষণ চড়াই। প্রতিটা পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে এই ট্রেক শুধু শরীরের নয়, মনেরও পরীক্ষা। ঠিক আছে? গরম লাগছে? ঘেমে গেছি। অভিষেকটা ঠিক আছে? একদম। এদিকে রাহুল, অলোকে, চলো। বেশ টুকটুক করে আমরা হাঁটছি। সময় আপডেট এখন প্রায় 11টার কাছাকাছি। আমরা প্রায় 1.5 কিলোমিটার চলে এসেছি। রাস্তায় যেতে যেতে তোমরা পেয়ে যাবে অনেকগুলো টি আর ম্যাগি পয়েন্ট। চাইলে এখানে একটু সময় নিয়ে বিশ্রাম করতে পারো। হালকা চা, ম্যাগি খেয়ে এনার্জি রিচার্জ করে তারপর আবারও যাত্রা শুরু করা যায় এখানে। ये है आपका स्वर्गरोहिणी, माउंट स्वर्गरोहिणी। ठीक है, उसके बगल में है माउंट ब्लैक पीक, जिसका हाइट है 6387 मीटर, अबव 21,000 फीट। मैंने 2018, 22 एंड 25 में सबमिट कर रखा उधर। ओके, 3 टाइम सबमिटर हूँ मैं।
প্রচুর হাইটে আমরা উঠছি, একদম সব ওকে তো? রক্তিমরা, রাহুল, আমি সবাই একসাথে আপাতত এই ট্রেল ধরে হাঁটছি। এখনো পর্যন্ত কি কতটা টাফ লাগলো? টাফ, ভালোই টাফ, অনেক টাফ। পারবে সবাই, একটু যদি থেমে থেমে যদি যাই সবাই পারবে। কঠিন লাগছে না আমার, বাকিদের কাছে অনেকের কাছে কঠিন লাগছে, মানে বেশ খাড়াই রাস্তা। আপাতত ক্রস করছি, দারুণ লাগছে। আমরা এখন বসে আছি, সময় আপডেট 12টা, পুরো টিমকে নিয়ে এগোচ্ছি। এখনও দেখো কতটা উঠতে হবে। হয়তো আমি অনেক ট্রেক করেছি, বাট একভাবে চড়াই রাস্তা আমি খুব কম পেয়েছি। তবে কেদারকণ্ঠ যারা প্রথমবার করবে তাদেরকে বলবো বাড়িতে একটু প্র্যাকটিস করা, মানে শরীর চর্চা করা ভালো। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव। এখন এসে পৌঁছালাম আমরা এই ছোট্ট একটা সুন্দর জায়গা, যেটা প্রায় একটা ভ্যালি, খুব সুন্দর, যেখানটায় চারিদিকে এরকম শুকিয়ে গেছে গাছ, এরকম গাছ শুকিয়ে গেলে নাকি বরফ পড়ার সম্ভাবনা বাড়ে। এরপরে আমাদের আজকের যাত্রার আরেকটু পথ চলা, তারপরেই পৌঁছাবো আমরা জুরাকা তালাবের বেস ক্যাম্পের একদম কাছে। সাইয়াটা চলে এসছে আমাদের। দেখেছো? বাহ, যে যেখানে কাজের কাজ করেছে সেখানেই দেখো ভালো করে। এরপরে পুরো টিমকে নিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর 2টো মতন বেজে গেছিল, আর আমরা এসে পৌঁছেছি এখন ফাইনালি আমাদের বেস ক্যাম্পের কাছে। নমঃ পার্বতী পতে। শম্ভু আমাদের পুরো টিম চলে এসেছে, সবাই চলে এসছে। আজকের জার্নি কেমন ছিল? খুব ভালো, ভালো তো? একদম ক্যাম্প সাইটটা কেমন? খুব ভালো। ভিউ নিয়ে কোনো কথা নেই, এক নাম্বার। ভিডিও করতে করতে উঠলে একটু লেট হয়। একদম। আর এদিকে কিন্তু আকাশে মাঝে মাঝে কালো মেঘ আসছে, প্রে করার জন্য তাই আসে। দেখা যাক, একদম। আশা করছি যে বড়টাও পেয়ে যাই, একদম তাহলে 16 কলা পূর্ণ। একদম। এটাই হচ্ছে ট্রেকের মজা। আমরা এতটা রাস্তা কষ্ট করে এসে পেয়ে গেলাম গরম গরম খাবার, যেটা আমাদের যে ঘোড়াগুলো গেছিল সেই মিউলে করেই খাবার চলে এসেছিল, আর ওনারা এসে এখানে টেন্ট খাটিয়ে আমাদের জন্য সব কিছু ব্যবস্থা করে অলরেডি খাবার দাবারও রেডি করে ফেলেছেন। এই মুখের হাসিগুলোই বলে দেয় যে সবাই আজকে প্রথম দিন অনেক 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 খুশি। এরপরে আজকের ও কালকের করণীয়, মানে কখন খাওয়া দাওয়া করতে হবে, কখন ঘুম থেকে উঠতে হবে, সব কিছু বুঝিয়ে বলে দিল আমাদের গাইড অনিসদা। आज हम लोग है जुड़ा का कैंप, जुड़ा का ताल जो है यहाँ से 20 मिनट ऊपर है। ठीक है, कल हम लोग जब बेस कैंप जाएंगे तब इधर से जुड़ा का ताल तक जाएंगे, उसके बाद फोटो वोटो खींचेंगे, आधे घंटे रेस्ट करेंगे, उसके बाद फिर चढ़ाई स्टार्ट करेंगे। এই সেটআপগুলো সব কিছু চলে যাবে ওপরে, এনারা কিন্তু এগুলো সমস্ত কিছু গোটাবেন, তারপরে নিয়ে যাবেন, তাই সময় লাগবে। তাই প্রত্যেকটা খাবারের টাইম আমাদের মেনটেন করতে হবে। 7:30 মানে 7:30 থেকে 8টা, তারপরে কিন্তু খাবার এখানে সমস্ত কিছু বন্ধ করে দেবেন এনারা। ব্যাস, আর কি। আর নতুন টেস্ট ফ্যামিলি আর শিবশঙ্কর ফ্যামিলির জন্য একটা ছোট গিফট আছে, ঠিক আছে? সেই গিফটটা ভেবেছিলাম ওখানে দেবো, সবাই আমরা এখানে প্রেজেন্ট আছি, তাই গিফটটা আমরা সবাইকে এখন provide করছি। তাই জন্য সবাইকে ডাকা আর রেগুলেশন গুলো জানানো। नतून टेस्ट फैमिली और ट्रैवल विद शिव शंकर, यही दोनों फैमिली के लिए गिफ्ट लाया गया है, ठीक है?
তো র্যান্ডামলি দিচ্ছি যার যেটা পড়বে, ঠিক আছে? আমি আগে আমার ফ্যামিলিকে দিয়ে দিচ্ছি, একদম তুই তোকে দিয়ে দে। আমি যাদেরকে আমার সাথে নিয়ে এসেছি। সবার জন্যই আছে। আচ্ছা শিবকে আগে, শিবকে দিয়ে দে না। বলেই দিয়েছিলাম যে আমার গ্রুপ ট্যুরে গিফট একটা সবার জন্য থাকবে, যে কোনো গ্রুপ ট্যুরে। তো এখানেও একটা ছোট গিফট যেটা সবাই মেমোরি হিসাবে রেখে দেবে। তাই কোনো গোলাপ বা চকলেট নয়, আজ সবার মাথার জন্য একটা টুপি। কি অবস্থা, লাস্টে হরিবল আছে একটা। এরপর এলো সেই মুহূর্ত, পাহাড়ি নিস্তব্ধতার মাঝে গিটারের সুর আর সবার কণ্ঠ মিলিয়ে ক্যাম্পটা যেন প্রাণ ফিরে পেল। এই মুহূর্তগুলোই কষ্টের ট্রেকের মাঝেও সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থেকে যায়। বাংলায় আমি এইখানে একদম চেনা না যাই হোক, এভাবেই কাটলো আমাদের এই বিকেলটা। এরপরে আমরা কেদারকণ্ঠের চূড়া, আমার সাইয়ারার চোখে আর জুড়াকা তালাব, এই দুটো জায়গাকে দেখে নিলাম যে এই জায়গাগুলোকে ক্রস করেই আমাদের পৌঁছাতে হবে কেদারকণ্ঠ বেস ক্যাম্পে পরের দিন। আমার কাছে সব আছে। তুই নাকি মিষ্টি খাস না? আমি বুঝতে পারি না। কালকে খেলি না কলার কি সুন্দর একটা জিনিস করেছিল? ওটা রাম রাম। কলা খাস না? আমি খাইনি, ছুঁয়েছিস? এই খাবার দাবার ঠিক আছে? দারুণ লাগছে এই সময়। দারুণ দারুণ সিমুইটা সবচেয়ে গরম গরম সময়টা বেঙ্গলের ফেভারিট খাবার। হেভি লাগে। বেশ বেশ বেশ। আমারটা তো হেভি করেছে এটা। এখন আমাদের মধ্যে বেট চলছে, কন্ট্রোভার্সি চলছে যে সিমুইকে সিমুই বলে না সিমুইয়ের পায়েস বলে। সিমুই পায়েসও বলে অনেকে, পায়েসও বলে অনেকে, অনেকে সিমুইয়ের পায়েসও বলে। হতেই পারে সিমুই সিমুই। সব গল্প ছড়া 5 টাকা বলছিল, সেরা সেরা মানে সিমুই খেয়ে ওরা বলছে পায়েস দারুন। আজ আমাদের এই ট্রেক যাত্রার দ্বিতীয় দিন। সকালের ঠান্ডা হাওয়ার মাঝে ঘুম ভেঙে প্রথমেই এক চুমুক গরম চা, আর সেই চায়ের সাথেই নতুন দিনের এনার্জি। সবাই ধীরে ধীরে তৈরি হয়ে নিচ্ছি, ব্যাগ গুছিয়ে জুতো বেঁধে, কারণ আজ আমাদের গন্তব্য কেদারকণ্ঠের বেস ক্যাম্পের পথে যাত্রা।
নতুন দিন, নতুন চ্যালেঞ্জ, আর এক ধাপ করে স্বপ্নের চূড়ার কাছাকাছি। খাবার अब ऑलवेज कूल অনেক কিছু দেখেছো তো आधा किलोमीटर बाद जोड़ों में फोटोग्राफी करेंगे। आधा से पौना घंटा लोग, आधा से पौना घंटा रहेंगे सब लोग वहीं जो भी फोटो। গুড মর্নিং সবাইকে। আর সময় আপডেট এখন প্রায় 9:30 10টার কাছাকাছি। আর আমরা বেরিয়ে পড়লাম, আমাদের এই হচ্ছে বেস ক্যাম্প ছিল, এই বেস ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম। এই যে সবাই আস্তে আস্তে অনেকটা উঁচুতে উঠে পড়েছে, সবাইকে ছেড়ে দিলাম, এখন আমরা বেরোচ্ছি। আজকে জার্নিটাও কিন্তু বিশাল ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা এখন হেঁটে যাব জুরাকা তালাবের কাছে। আর জুরাকা তালাবেই আমাদের বেস ক্যাম্প করা হতো, কিন্তু ওখানে এত টেন্ট তো ওখানে আমাদের করা হয়নি, ফাঁকা জায়গায় করা হয়েছে, খুব ভালো। এবার আমরা জুরাকা তালাব থেকে আজকে আমাদের যে মেন বেস ক্যাম্প সেখানে পৌঁছাবো। সেখান থেকে আমরা কালকে একদম রাত 12:30 1টার সময় সামিটের জন্য বেরোবো। এরপরেই কিছু দূর পথ হাঁটতেই আমরা এসে পৌঁছালাম এই জোরাকা তালাব বেস ক্যাম্পের কাছে। আর যেতে যেতে আমরা রাস্তায় দেখতে পেলাম কোথাও কোথাও জমে আছে ব্ল্যাক আইস, মানে কিছুদিন আগের হওয়া স্নোফল, যে বরফটা একদম জমে গেছে। জোরাকা তালাব কেদারকণ্ঠ ট্রেকের পথে অবস্থিত এক রহস্যময় জলাশয়। লোককথা অনুযায়ী একসময় মহাদেব ধ্যানরত অবস্থায় এই পাহাড়ি পথে এসেছিলেন। প্রচণ্ড ঠান্ডায় মহাদেবের চুলের জটা মানে জোড়া থেকে একটু জলবিন্দু পড়ে নাকি এই তালাবের সৃষ্টি হয়। সেই কারণেই এর নাম রাখা হয় জোরাকা তালাব। আজও বিশ্বাস করা হয় এই তালাবের জল পবিত্র এবং এখানকার পরিবেশে এক অদ্ভুত ধ্যান আধ্যাত্মিক শক্তি অনুভব করা যায়। শীতকালে যখন এই তালাব বরফে ঢেকে যায়, তখন চারপাশের নীরবতা আর সাদা পাহাড় এই জায়গাটাকে করে তোলে আরও বেশি রহস্যময়, অস্বর্গীয়। এই তালাব যেন শুধু একটা বিশ্রামের জায়গা নয়, বরং কেদারকণ্ঠ যাত্রায় মহাদেবের উপস্থিতির প্রথম স্পর্শ। এরপর আবারও আমাদের পায়ে হাঁটা শুরু হলো। আজকে একটু চড়াই পথ বেশি লাগছে। কেউ তো নেই, কাউকে দেখো ইউটিউবের সূত্রে যদি কেউ আসে। পথ যত এগোচ্ছি মাথা যেন আরও ওপর দিকেই দেখছে, কারণ এই রাস্তা অনেক চড়াও রাস্তা। আজকের পথে আমাদের পুরো গ্রুপ একসাথে চলতে পারেনি, কেউ অনেকটা এগিয়ে গেছে, আবার কেউ ক্লান্তিতে অনেকটা পেছনেই রয়ে গেছে। তবুও লক্ষ্য একটাই, সবাইকে একসাথে এগিয়ে নিয়ে চলা। কারণ আজ আমাদের গন্তব্য কেদারকণ্ঠের বেস ক্যাম্প। এই ট্রেক শুধু পাহাড় জয় করার গল্প নয়, এটা একে অপরের পাশে থেকে সবাইকে সাথে নিয়ে পৌঁছানোর গল্প। আজকে অনেকেই মোবাইলে তেমনভাবে ভিডিও বা কোনোভাবেই ভিডিও করে উঠতে পারেনি, তার কারণ আজকে রাস্তাটা এতটাই চড়াও ছিল যে অনেকেই ক্লান্ত ছিল, ইভেন আমিও। তারপরে এসে পৌঁছালাম আমরা আমাদের বেস ক্যাম্পে। আর এখান থেকে দেখতে পেলাম আমরা প্রথম এই কেদারকণ্ঠের চূড়া, যেটিকে আমরা আগামীকাল জয় করতে যাব।
ট্রেকের ক্ষেত্রে একটা নিয়ম আছে, কখনো ট্রেক করে এসে ক্যাম্পে পৌঁছানোর পরেই এসে ক্যাম্পে ঢোকা উচিত নয়। এসেই একটু গা হাত পা এরকমভাবে এক্সারসাইজ করে নেওয়া, পা হাত মাথা ঘাড় সব কিছুকে একবার করে ঝালিয়ে নেওয়া, সেটাই আমরা করছিলাম, কারণ আমাদের কাছে পরের দিন এক কঠিন চ্যালেঞ্জ। দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা, অসাধারণ অসাধারণ লাগছে। এখানে চলছে আজকে এখন আমাদের এই স্ন্যাক্স টাইম, যেখানে আমাদের আজকে ম্যাগি হয়েছে। আমাদের পুরো গ্রুপ এখানে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া চলছে আমাদের এখন। স্ন্যাক্সে কি আছে? খাবার দাবার নিয়ে কোনো কমপ্লেন নেই তো? একদম ঠিক আছে, খাওয়া দাওয়া করো। আবার রাতে কিন্তু তাড়াতাড়ি আজকে খেয়ে নিতে হবে, পিক সামিট খুব তাড়াতাড়ি। কেমন খাওয়া দাওয়া কেমন চলছে? ঠিক আছে না? এদিকে সামিট পিক দেখা যাচ্ছে আর ম্যাগি। খাবি না? ও টেন্টে গিয়ে ও দারুণ দারুণ। গাই স্যুপ কেমন লাগছে? স্যুপটা দরকার ছিল, মানে গাটা গরম হবে না, টেক করতে পারবো না। ঠান্ডায় স্যুপটা দরকার ছিল। একদম ঠান্ডা স্যুপ কাকা আমাদের ঠান্ডায় স্যুপটা দরকার ছিল। কাকা ইজ রকস্টার। ও রকস্টার প্রো আছো তুমি। স্যুপ কেমন লাগলো? ভালো। এবার সময় এসে গেছে কেদারকণ্ঠের বেস ক্যাম্প থেকে আমাদের শেষ বিকেলটাকে দেখার। ডুবতে থাকা সূর্য, চারপাশে পাহাড়ের নীরবতা, এই বিকেলটাই যেন আগামী দিনের চূড়ার স্বপ্নকে চুপচাপ চোখে চোখ রেখে বলে যাচ্ছে। আজকের দিনটা সবচেয়ে আলাদা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ আমাদের সব কিছুই হবে খুব তাড়াতাড়ি। সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যেই সেরে ফেলবো আমরা আমাদের ডিনার, কারণ এই রাতটা বিশ্রামের, আগামী ভোরের লড়াইয়ের প্রস্তুতি। তারপর রাত 12টা 12:30টার মধ্যেই ঘুম ভাঙবে সবার, আর প্রায় 1টা থেকে 1:30টার মধ্যে হেডল্যাম্প চালিয়ে আমরা বেরিয়ে পড়ব আমাদের চূড়ান্ত গন্তব্যের পথে। আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সময় আপডেট 6:30। সবাই খেতে চলে এসছে। এখানে ডিপার্টমেন্টে নতুন একজন জয়েন করেছে, যাকে স্যালারি দেওয়া হবে না, স্যালারি ছাড়া কাজ করছে। এখানে হচ্ছে गुलाब जामुन लो सर। चास दो चास नहीं चास। এই হচ্ছে আমাদের আজকের মেনুতে। ঠান্ডার মধ্যে সব পুরোরা খাওয়া দাওয়া করছে। ও नेक्स्ट ब्रो 31st নাইট পিকনিক হচ্ছে, পিকনিক পিকনিক পিকনিক। সময় আপডেট হচ্ছে এখন 1:05। আমি আর সোম আপাতত এই টেন্টে, আমরা দুজনেই উঠে পড়েছি। আমরা কটায় বেরোবো? 2:30। এখন উঠে আমরা ফ্রেশ হচ্ছি, একটু হাঁটাহাঁটি করতে হবে। चलो 1:30 बज गए, अब चलो 1:30 बज गए, टाइम दे रखा था। এ সবাই একসাথে, হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। অন্ধকারে কিছুই দেখানো যাচ্ছে না। এই একটা যে রাস্তা, এখান থেকে শুরু হলো কিন্তু ওঠার এই ট্রেল। বাপরে, কেদারকান্ঠ ট্রেক 40তে বাজে এখন 2টো, আর আমরা আপাতত ওই স্টার্ট করলাম কেদারকান্ঠার যে পিক সামিট পয়েন্ট সেটাই যাওয়ার জন্য। আর আমাদের গ্রুপ সামনে আছে, আর এই যা দেখা যাচ্ছে ফ্ল্যাশ, এইগুলো সব সবার হেড টর্চ। चलो चलो হয়ে যাবে চলো फूल एनर्जी একদম। मैंने बात किया, बोला आगे जाऊँ, हम अपने रिस्पॉन्सिबिलिटी पे। क्या बोला? ডিজে ব্রাভো, ডিজে ব্রাভো। এখন পুরোই চারিদিক অন্ধকার, কিছুই দেখাতে পাচ্ছি না।
আমাদের গ্রুপের একজন দুজন প্রথম থেকেই আসেনি, বেরোয়নি। আর গ্রুপে একজন মেয়ে যে আসতে পারছে না। এখানে আমরা এসে পৌঁছালাম, এটা হচ্ছে টি পয়েন্ট, মানে প্রথম একটা টি পয়েন্ট। এখানে এসে পৌঁছালাম, খুব সুন্দর জায়গাটা, যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। এখন তো কিছুই দেখানো যাচ্ছে না। এটাই বলে রাখা, এই পর্যন্তই কিন্তু গাইড লাস্ট পাওয়া যায় নিচে যাওয়ার জন্য, যারা যেতে পারবে না। সো একজন যেতে পারছে না, সে নিচে চলে যাবে। মোটিভেশন হারালে হবে না, আস্তে আস্তে এগো, তাড়াতাড়ি বেরো, তাহলে গিয়ে সব কিছু দেখতে পারবে। ও পেছনে চাঁদ, একটু পরে চাঁদের অস্তের পালা, আর সূর্য উঠবে। হ্যাঁ, সময় আপডেট 3:30। এবার এগোনো যাক, সামনে ব্ল্যাক আইস আছে, লাইট ম্যান্ডেটরি। আমরা এসে পৌঁছেছি এখন আমাদের লাস্ট আর সেকেন্ড, এটাই হচ্ছে টি পয়েন্ট। আমরা পৌঁছালাম, পেছনে চাঁদের আলো। রাস্তা আমাদের কাছে কতটা কঠিন সোজা জানি না, তবে যারা নতুন আসবে অনেক কঠিন লাগবে, এটুকু আমি বলে দিলাম। বরফ থাকলে বরফ থাকলে কেমন? বরফ থাকলে জমে যেত, কিন্তু আরো সময় লাগতো। এই তো ফ্যামিলির শিব সঙ্গে চলে এসছে। কেমন লাগছে? আর কি বলবো, নিউ কমার্স কেমন লাগছে? খুব চাপ তো আছে, চাপের কোনো বিষয় নেই। কেদারনাথ করার পরও চাপ লাগছে? হ্যাঁ, খালি খিদেটা থাকতে হবে সামিটের উপরে সানরাইজটা দেখার জন্য। কি একদম একদম তাড়াতাড়ি জয়েন করো আমাদের সঙ্গে। একদম একদম সবাই মোটামুটি এখানেই আছে। চা খাচ্ছে এখানে বসে, এখনো মধ্যে বিশাল এনার্জি আছে। শুধু আর কোথাও ব্যথা নেই তো? কোথাও ব্যথা নাই। এখন আমরা এসে পৌঁছেছি 11,240-50 এরকম একটা হাইটে। আর আমাদেরকে উঠতে হবে ঠিক এরকম জায়গায়, এখনো দেখা যাচ্ছে না, কিছু ভিজিবল নেই। এরপরে শুরু হলো আমাদের জন্য সেই কঠিন রাস্তা আর কঠিন যাত্রা, যেখানে ধুলোময় রাস্তা আর চড়াই, সাথে প্রচণ্ড ঠান্ডা। এখানে ঠান্ডা কথা বলছিল মাইনাসে, আর প্রত্যেকটা হেড টর্চ বুঝিয়ে দিচ্ছিল কত ট্রেকার্স আজ সাক্ষী হতে চলেছে এই নতুন বছরের। চলো চলো মুভ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পিছনে হাজারে হাজারে টর্চের আলো, আর আমরা সেই হাজারের মধ্যে কয়েকজন। টিসিপ কেমন লাগছে তুমি বলো? আমারও প্রথমবার পুরো গ্রুপকে নিয়ে বেশ অন্যরকম একটা ফিল আছে। মানে কেদারনাথটা অ্যাকচুয়ালি বিগিনার্স, বাট সেটা কোন সময় আসছে, পরিস্থিতি কীরকম তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, বাট ওই হার নামানোর খিদে যদি থাকে তাহলে এই পাহাড় তোমাদের জন্য। সবার কেমন লাগছে? এখানে সৌমেন আছে, রাহুল আছে, সৌম্য, এদিকে আমাদের কন্ট্রোল উদয়, আর তোমার নাম কি জানো? শান্তনু। আমি আছি ক্রিস। ও গ্রিস কা গানা শুনেগা? হেভি মজা হচ্ছে, চলো। তারপরে আসলো আমাদের কাছে সেই মুহূর্ত যখন ঠান্ডার হাওয়া আমাদেরকে কেড়ে নিচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি আমরা পারবো না। একবার সেই ঠান্ডা হাওয়ার একটা আওয়াজ শোনো। মোবাইলে স্ট্যান্ডে রেখে সানরাইজের একটা টাইম ল্যাপস নিচ্ছিলাম। একবার দেখো মোবাইলের স্ট্যান্ডও কিভাবে নড়ছে, এতটাই হাওয়া। চারিদিকের ওয়েদার ঠিক কিছুটা এরকম। আর এই হচ্ছে আমার শিবশঙ্কর দুজনের গ্রুপ, কিন্তু গ্রুপের সবাই আপাতত এখানে নেই। সবার কাছ থেকে আমি একটা কথাতেই জিজ্ঞেস করবো, এক্সপিরিয়েন্স কেমন লাগলো আজকে? কষ্ট কেমন ছিল? তো জানুয়ারির এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা সবাই মুগ্ধ। আমরা একদম কেদারকণ্ঠের পিকের কাছে আছি, আর এখান থেকে আমরা কিছুটা সানরাইজ দেখলাম, কিন্তু দেখো একদম মেঘলা, কারণ স্নোফল হবে, কিন্তু কেউ আমরা স্নোফল পেলাম না ঠিকই। এই হচ্ছে আমার পুরো গ্রুপ। তাহলে এই হচ্ছে হিমালয় উইজার্ড, যার সাথে আমরা এই ট্যুরটাকে পুরো অর্গানাইজ করেছি। কেদারকণ্ঠ ট্রিপ, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। সবার কেমন লাগলো? দারুণ। নতুন দেশ প্রীতম জিন্দাবাদ, ট্রাভেল উইথ শিবশঙ্কর জিন্দাবাদ, নতুন দেশ প্রীতম জিন্দাবাদ, ট্রাভেল উইথ শিবশঙ্কর জিন্দাবাদ। বছর আমার হবে, বছর আমার হবে। নমঃ পার্বতী পতে।
সানরাইজটা দেখলাম একটা পয়েন্টে বসে। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কেদারকণ্ঠের মানে পিক থেকে জাস্ট নিচে বসেই দেখছিলাম। এইটা হচ্ছে একটু উপরে এখন যাচ্ছি। অর্ধেক টিম যেতে পারলো না, এত হাওয়া, এত ঠান্ডা। হ্যাঁ, আমাদের এইখানে হচ্ছে আমাদের বেস ক্যাম্প। আর আমরা এখান থেকে সারা রাত হেঁটে কোথায় চলে এসেছি। প্রচুর কষ্ট প্রথমবার যারা আসবে। এরপর এলো সেই মুহূর্ত যার জন্য এতটা পথ চলা, এতটা কষ্ট, এতটা অপেক্ষা। আমাদের অনেকেই এসে পৌঁছালাম কেদারকণ্ঠের পিক সামিটের একদম কাছে। ও ফাইনালি আছি। সার্থক ফাইনালি এসে পৌঁছালাম আমরা কেদারকণ্ঠ পিকের কাছে। চলো। সামিটে পৌঁছে মাথা ঠুকে বাবা মহাদেবের কাছে প্রণাম জানালাম। চোখ দিয়ে জল বেরিয়ে আসতে চেয়েছিল। এত কষ্ট, এত লড়াইয়ের পর এই মুহূর্তটা সামলানো সহজ ছিল না, কিন্তু মনে হলো এত সুন্দর একটা জায়গা ঠিক আমাদের জন্যই অপেক্ষা করছিল। তাই চোখের জল মুছে আমরা ভরে উঠলাম আনন্দ আর উল্লাসে। হাসি, চিৎকার, আলিঙ্গনে নিজেদের সাফল্যটা পুরো মন থেকে উদযাপন করলাম। যাই হোক, সবার এসে লাস্টে দর্শন সাকসেসফুল। সবাই আসতে পারলো না, মানে আমরা কয়েকজন এসেছি, কারণ এত হাওয়া, এত হাওয়া। এইদিকে হচ্ছে স্নোফল, তাই জন্য ওয়েদার পুরো খারাপ হয়ে গেছে। এখানে সৌমেন, সন্দীপ, গৌরব, সায়ন আছে, অনুপ আছে, রাহুল। তো আমরা এই কজন আছি, আপাতত মজা করছি, দারুণ মজা হয়েছে। ট্রেকটা প্রথম কথা বিগিনারদের জন্য ছিল না, খুবই কষ্টকর একটা ট্রেক ছিল এটা। ওরাও প্রথম, আমিও প্রথম। লাস্ট 200 মিটার সেই ছিল, সেরা ছিল। সেম মানসিকতার কয়েকজন পাগল যখন একসাথে হয় তখন আলটিমেটলি তাদের স্বপ্নটা পূরণ হয়। একদম। আর ওদিকে আছে কন্ট্রোল, উদয় কন্ট্রোল। ওর একটা প্রবলেম আছে, এই প্রবলেমের জন্য সৌম্যর সাথে কন্ট্যাক্ট করবেন। যাই হোক, সবার লাস্টে নতুন টেস্ট। একটা এবং আরেকটা কথা, এই ট্রেকটা লাইফে কয়েকজন মূল্যবান বন্ধুকে দিল, যাদেরকে কোনোদিনও ভুলবো না। একদম। সবাইকে হ্যাপি নিউ ফার্স্ট জানুয়ারি 2026 শুরু আজকে আমরা এখান থেকে করলাম। একদম পয়লা জানুয়ারি 2026 পার্টি করে, আমাদের পার্টি এখানে চলছে, চলবে। ভিডিও यस পার্বতী পদে হর হর মহাদেব। জয় হিন্দ। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। নতুন টেস্ট, হুররে হুররে। নতুন টেস্ট, হুররে। নতুন টেস্ট, হুররে। গল্প আমাদের এখানেই শেষ নয়, এবার তো শুরু হলো। বাবার কাছে আশীর্বাদ নিয়ে আজ আমরা পৌঁছে যাব জোড়াকাতালা বেস ক্যাম্পের কাছে। এখন গিয়ে আমরা কেদারকণ্ঠ বেস ক্যাম্পে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। অপেক্ষা করছিল আজকের আমাদের সেই রাত। আজকে আমাদের এখানের গ্রুপের মোটামুটি হাফ সবাই চলে গেছে। কারণ কি, সাধারণত স্নো থাকলে তো এখানে স্টে হয়, স্নো যেহেতু নেই তাই রুলস একই থাকে, স্নো তো পুরোটাই ভাগ্য। এবার সাকরিতে অনেকেই চলে গেছে, সাকরি যেহেতু এখান থেকে আরও 4 কিলোমিটার। আমরা ঠিক করেছি না, আমরা কয়েকজন 28 জন আছি, আর বাকি মোটামুটি 22-23 জন বেরিয়ে গেছে সাকরি ভিলেজ। তো ওখানে কয়েকজন আছে। আর এখন আজকে আমাদের খাওয়া দাওয়া চলছে। আর সন্ধ্যে স্ন্যাক্সে আজকে আছে আমাদের আলু পেঁয়াজ ভাজা। আজ রাতে কেমন খাওয়া দাওয়া? আজকে রাতে বাঙালিয়ানা ডিম কষা, যেটা রান্না করেছে স্বর্ণময়ী আর সম্পাদি, হ্যাঁ, দুজনে মিলে। সেই ডিম কষার সাথে আছে পাহাড়িয়ান মিক্স ভেজ।
ওরে এবং তার সাথে আরো একটা আছে ডেজার্টে, হ্যাঁ, সেটা হচ্ছে জিলিপি। আরে তাই নাকি? এটা আমি জানতাম না। আজকের এটা হচ্ছে সেরা খাবার। জিও ডিম কথাটা অসাম। আমি খালি ভাবছি আজকে যা শান্তি এই ঠান্ডার মধ্যে এই এক সেকেন্ড ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গরম গরম জিলিপি, আহা কি লাগছে ভাই, কি বলবো। ফাইনালি পেয়ে গেছে পাহাড়ে। লাভলে নতুন বছরের আজ আমাদের প্রথম দিন। ঘড়িতে সময় তখন প্রায় 11:30 কাছাকাছি। সবাই গভীর ঘুমে, ক্লান্ত শরীর, শান্ত মন। হঠাৎই আমাদের ক্যাম্পে শুরু হলো চেঁচামেচি আর হইচই। ঘুম ভেঙেই বুঝতে পারলাম এর পেছনে নিশ্চয়ই কিছু একটা বড় কারণ আছে। কি হয়েছিল সেদিন? কেন হঠাৎ এমন পরিস্থিতি? ও সবাই হ্যাপি? আমরা আজকে স্নোফল পেয়ে গেছি। দারুণ ব্যাপার, দারুণ দারুণ। সবাই উঠে গেছে, অলরেডি স্নোফল বাড়তে শুরু করে দিয়েছে। ও হো হো, জাস্ট সবাই স্নোফল হচ্ছে বলে উপরে চাঁদের আলো। আর সিরিয়াসলি দারুণ দারুণ ব্যাপার। এই যে আমাদের টেন্টের গায়ে অলরেডি জমতে শুরু করে দিয়েছে। জাস্ট ওয়াও। ও ঘুম থেকে ওঠার পরে হতে পারে খুব বেশি বরফ নয়, কিন্তু যেটুকু পেয়েছি অনেক জানো। দেখো, ও দারুণ। প্রত্যেকটা টেন্টের গায়ে বরফ। এই দেখো, দারুণ স্নোফল হয়েছে। এখানে এখন আমাদের ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে। সবার কাছে একবার জিজ্ঞেস করি যে লাস্টের এই বোনাসটা কি কারোর জানা ছিল যে বোনাসটা পাবো ফাইনালি? আমি তো বললাম যারা চাকরি থেকে তারা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু স্বপ্নটা সত্যি সত্যি হয়ে গেল। আমরা মিথ্যা কথা বলতে বলতে আসছিলাম যে বরফ পড়ছে। ও কি বরফ পড়ে গেছে। अरे अरे सॉरी, जाकिर खान का डायलॉग मने আছে তো, कभी कभी बड़ी बातें बोल देनी चाहिए, क्या पता ऊपर वाला सुन रहे हैं और कह दे तथास्तु। হ্যাঁ একদম। দেখো আমাদের যেখানে খাওয়া দাওয়া হয় ঠিক এই জায়গাটা, টেন্টের জায়গাটা, দেখলো সব বরফ পড়ে রয়েছে। ওয়াও, দারুণ। ওই কমলা টেন্টটা দেখাও, হেভি বোঝা যাচ্ছে সুন্দর। কি 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 বরফ পেয়ে কি হলো? খুশি? ফাইনাল টাচ মুভি, তাই না? হেভি ছিল কিন্তু বোনাস এটা কাল রাতে। হ্যাপি এন্ডিং। হ্যাপি এন্ডিং। টেন্টটা দেখো, আমাদের টেন্টটা একটু দেখাও। কই দেখাও দেখি, কোনটা তোমাদের টেন্ট? ওরে কত বরফ, লাভলি। খুশি তো? হ্যাঁ অনেক 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 খুশি। খুশি? স্নোফলও পাওয়া গেছে রাতে, একদম সেরা, ঠিক আছে তো? একদম ওই খুশি? একদম। রাতে দেখেছি স্নোফল? না রাতে তো দেখতে পাইনি, সকালে উঠে দেখছি পুরো সাদা হয়ে রয়েছে চারিপাশে। হেভি লাগলো না? হ্যাঁ দারুণ। সিরিয়াসলি এখান থেকে শটটা নেবে, মানে সিরিয়াসলি ভাই দারুণ না? অসাধারণ। কালকে রাতেও ভাবিনি যে স্নোফল হবে। মনে খুব কষ্ট লাগছিল যে উপরে স্নোফল হচ্ছিল, কেন নিচে হবে না। লাস্টে দেখছি আমাদের এখানেও রাতে স্নোফল শুরু হলো। ও দেখো একবার, জাস্ট বছরের প্রথম দিন স্নোফল হয়েছে। কালকে রাত 11টা কততে হয়েছে? 2026-এর প্রথম স্নোফল, 11:40। আর আমরা সবাই এর সাক্ষী। আর আজকে 2 তারিখ, আমরা এই যে সবাই স্নোয়ের ওপর দাঁড়িয়ে যে যার মতন ভিডিও, রিলস, ফটো তোলা। প্রেমজিৎ দা বরফ হাতে নিয়ে আসছে। খুশি তো? একদম দারুণ। কি হবে, ওড়ানো হবে নাকি? দারুণ একদম। ও এটা কিন্তু স্নো স্প্রে, কেউ কিন্তু বিশ্বাস করবে না এগুলো যে স্নো পড়ে আছে। আমরা প্রচুর স্নো স্প্রে কিনে এনেছি। কৃষ্ণেন্দু ঘোষ, এরপরে শুরু হলো আমাদের সার্টিফিকেট দেওয়া। যাই হোক, সার্টিফিকেট দেওয়ার ভিডিও সবারটা দিতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে।
আমরা সার্টিফিকেট দেওয়ার সময়ও প্রচুর 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 মজা করেছি। আরে চুমু চুমু, গালে চুমু, গালে চুমু। যাই হোক, হয়তো সবার 1 ঘন্টা সময় আজ আমি নষ্ট করেছি, কিন্তু তার বদলে এই ভিডিওটার মধ্যে রেখে গেলাম প্রায় 40 জন মানুষের অসংখ্য স্মৃতি, অনেকটা ভালোবাসা আর নতুন করে গড়ে ওঠা একটা শক্ত বন্ডিং। এই কেদারকণ্ঠ আমাদের শেষ মুহূর্তে যেমন বড় উপহার দিয়েছিল, ঠিক তেমনই পুরো যাত্রা জুড়ে এই মানুষগুলো আমাদের দিয়েছে সাজ, সাহস আর সঙ্গ। এই ট্রেক শুধু একটা পাহাড় জয় করার গল্প নয়, এটা ছিল মানুষে মানুষে গড়ে ওঠা এক অনুভূতির গল্প। এটাই ছিল আমার দ্বিতীয় গ্রুপ ট্যুর, আর হয়তো সবচেয়ে মনে রাখার মতন একটা অধ্যায়। সত্যি কথা বলতে এই ভিডিওটা এডিট করতে করতে বারবার চোখ দিয়ে জল চলে আসছিল। আজ বাড়িতে বসে এই মানুষগুলোকেই সবচেয়ে বেশি মিস করছি। কয়েকটা দিনের যাত্রা, কিন্তু সম্পর্কগুলো আজও মনের ভেতর ঠিক আগের মতোই রয়ে গেছে। কেদারকণ্ঠ শুধু একটা ট্রেক ছিল না, ওটা ছিল মানুষ, অনুভূতি আর স্মৃতির এক রাশ পাহাড়। ব্যাস, আজকের গল্পটা শেষ হলো আমাদের এখানেই। দেখো কত বরফ। আজ আমরা বাড়ি যাওয়ার সময় দিয়ে গেলাম এই কেদারকণ্ঠের। সত্যি আমাদের মনে থাকার মতন একটা পর্ব ছিল। যাই হোক, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। এরপরে আজকে গিয়ে আমরা পৌঁছাবো এখন সাকরিতে। সাকরি থেকেই আমরা সবাই বেরিয়ে পড়ব বাসে করে আবারও বাড়ি ফেরার পথে। আর সবশেষে আমার সাইয়ারার চোখে দেখে নিলাম যে কেদারকণ্ঠের পিকে প্রচুর বরফ পড়েছে। এটা দেখেও কিছুটা খুশি হলাম। মনে মনে এটাই ভাবছিলাম, যদি আজকে আমাদের ট্রেক হতো হয়তো অনেক ভালো হতো। যাই হোক, ভগবান সব কিছু সেইভাবেই সাজিয়ে রেখেছে। এই যে সবাইকে একসাথে গুড নাইট, টাটা। কেমন গেল জার্নি? দারুণ না? সুখের। সবার ভোর 5টায় ট্রেন। আমিও জানাই এখান থেকে বিদায়। আবারও দেখা হবে কোনো একটা গ্রুপ ট্যুরে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।